বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার আপন মামির সাথে যা করেছি সেটা শুনলে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তোমাদের মেশিন দিয়ে পানি আসবে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিও আর হাতের কাছে টিস্যু রেখে দিও। যে গল্পটা বলব সেটা শুনলে তোমাদের বুকের ভেতর এক অজানা শিহরণ উঠবে। কারণ এটা কেবল একটা গল্প না, এটা ভালোবাসা, অভিমানের ছায়ায় জেগে ওঠা এক অসাধারণ সম্পর্ক, যা দিনের আলো লুকিয়ে থাকে আর রাতের শরীরের গন্ধে ভেসে ওঠে। যদি সাহসী হও তবে মন খুলে শোনো। গল্পটি যদি ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে দিও। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী গল্পগুলো তোমরা মিস না করো। আমার নাম রায়ান। বয়স 21। বাবা মা দুজনেই মারা গেছেন। আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে থাকি। মামা বিদেশে থাকেন, তাই আমার সবকিছু দেখাশোনা করেন আমার মামি সঞ্চিতা। আমি কলেজে পড়ি, পড়ালেখার খরচ, জামাকাপড়, মোবাইল থেকে শুরু করে সবই সঞ্চিতা মামিই দেন। মামির মুখে কখনো বিরক্তি দেখিনি, বরং মায়াভরা সেই চোখে যেন এক অদ্ভুত টান ছিল। সঞ্চিতা মামি ছিলেন এক পরিপূর্ণ নারী, মাঝবয়সী, অথচ শরীরের প্রতিটি রেখায় এক অভাবনীয় আকর্ষণ ছিল। মামির গলা, চোখ, ঠোঁট মামি এমনভাবে কথা বলত যেন বুকের গভীরে কিছু ছুঁয়ে যায়। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে দেখি ঘরে কেউ নেই, শুধু মামি রান্নাঘরে কাজ করছে। মামির পরনে ছিল একটা হালকা নীল শাড়ি, চুল খোলা আর মুখে ঘাম জমেছিল। জানালার হালকা আলো মামির গায়ে পড়ে যেন এক মোহময় আবরণ তৈরি করেছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিলাম। মামির শরীরে সেই ঘামের টান, স্নিগ্ধ সৌরভে আমার বুকের ভেতর কেমন যেন করে উঠল। মামি হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, কবে এলে? আমি বললাম, এই তো একটু আগে। মামি বলল, খাওয়া হবে? আমি বললাম, আপনি খেয়েছেন? মামি মাথা নাড়ল না। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনাকে ক্লান্ত লাগছেন, একটু বসেন। মামি বলল, এত কিছু বুঝিস? এখন তুই ছোট নেই রায়ান, এখন তুই অনেক বড় হয়েছিস। আমি একটু চমকে গেলাম। মামি এমনভাবে বলল যেন ভেতরে কিছু ছিল। আমি চুপ করে পাশে বসলাম। হঠাৎ মামি আমার কাঁধে হাত রাখল, বলল, আমি জানি তোর অভাব আছে, কিন্তু আমি তোর সব কিছুতে আছি, শুধু একবার বল। আমি মামির চোখের দিকে তাকালাম। বললাম, আপনি আমার সব। আমি জানি আপনি ছাড়া আমি কিছুই না। হঠাৎ মামি আমার গাল ছুঁয়ে দিল। সেই ছোঁয়া যেন আগুন হয়ে গায়ে লাগল। মামির হাত ঠান্ডা, কিন্তু শরীরের ভেতর অনেক গরম মনে হচ্ছে। আমি চুপ করেছিলাম। মামি বলল, ভয় পাস না। আমি তোর মামি ঠিকই, কিন্তু আমি নারী। আমারও তো একটা মন আছে, তুই কি সেটা বুঝিস না? আমি ধীরে ধীরে বললাম, আমি সব বুঝি মামি। আমি কখনো সাহস পাইনি বলার, কিন্তু আমার চোখ সব বলে দিয়েছে। আমি যতবার আপনাকে দেখেছি মনে হয়েছে আমি কিছু একটা অনুভব করছি। মামি হেসে বলল, রায়ান শোন, ভালোবাসা হয় শরীর ছুঁয়ে, মনের গভীরে ঢুকে। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, তুই যদি চাস তাহলে আমি তোর একান্ত আপন হতে পারি। আমি চুপ হয়ে গিয়েছিলাম, কিছু বলিনি। মামি কাছে এসে আমার ঠোঁটের একপাশে হালকা করে একটা চুমু খেল। বলল, এটা বুঝিস আদর না আহ্বান, সেটা রাতের বাতাসে টের পাবি। রাতে আমি জানালার পাশে বসেছিলাম। হাওয়ার সঙ্গে মিশে ছিল সঞ্চিতা মামির গালের সেই ছোঁয়া। আমার চোখ বন্ধ করে মনে হচ্ছিল ওর ঠোঁট আমার ঠোঁটে যেন ধীরে ধীরে নামছে। আমি জানতাম এই শুরু, আর এই শুরুতেই আছে শেষ পর্যন্ত গিয়ে হারিয়ে যাওয়ার মতো এক উত্তপ্ত ভালোবাসার গল্প। রাত তখন প্রায় 12টা। আমি ফোনটা নিয়ে বিছানায় বসে আছি। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠল। মেসেজ, সঞ্চিতা মামি লিখেছে, ঘুমাচ্ছ? আমি থমকে গেলাম। লিখলাম, না, আপনি বলুন। মামি কিছুক্ষণ চুপ, তারপর লিখল, আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ মনে হলো এই আকাশের নিচে কেউ একজন আমার খুব দরকার, যে আমার পাশে বসে থাকবে আর আমি তার কাঁধে মাথা রাখব। আমি লিখলাম, আমি তো আছি মামি, আমি তো পাশে থাকি। ও লিখল, পাশে থাকা আর একান্ত থাকা এক নয় রায়ান। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? মামি লিখল, আজ তুমি দরজার বাইরে এসে দাঁড়াও, আমি বুঝে যাব তুমি আমায় বুঝেছ। আমি চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ ডাকছে। আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় এলাম। সামনের ঘরের আলো জ্বলছে। আস্তে পায়ে গিয়ে দাঁড়ালাম দরজার সামনে। হঠাৎ দরজা খুলে গেল। সঞ্চিতা মামি সামনেই দাঁড়িয়ে, ওর মুখে অদ্ভুত শান্তি। পরনে পাতলা গোলাপি নাইটি, চুল খোলা। আমি কিছু বলার আগেই মামি হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। বলল, আজ আর কথা না, শুধু আদর হবে। আমি বললাম, আপনি এতদিন কি লুকিয়েছিলেন? মামি বলল, নিজের তৃষ্ণা নিজেরই ভিতরে রেখেছিলাম। আজ তোমার চোখে সেটা খুঁজে পেলাম। মামি আমার গালে হাত রাখল। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ ঠোঁটে একটানা উষ্ণ স্পর্শে আমার ঠোঁট কেঁপে উঠল। আমি জড়িয়ে ধরলাম মামিকে। তার শরীরটা একেবারে নরম, উষ্ণ। আমি বললাম,
আপনি যদি থামাতে চান তাহলে এখনই থামান। মামি বলল, না রায়ান, আজ আমি তোমার হতে চাই পুরোপুরি। সঞ্চিতা মামি আমাকে বিছানায় বসিয়ে ওর পাশে এল। ওর চোখ দুটো ছিল জলের মতো স্বচ্ছ। আমি হাত ধরলাম, ও চুপচাপ ছিল। তারপর আমার বুকের উপর মাথা রাখল, বলল, এতদিন ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি। আমি শুধু বললাম, আজ থেকে এটা স্বপ্ন না, বাস্তব। আমি ওর চুলে হাত রাখলাম, ধীরে ধীরে ওর কাঁধে ঠোঁট ছুঁইয়ে দিলাম, সেখান থেকে গলায়, তারপর গালের কাছে এসে মুখ থামল না। ঠোঁট ঠোঁটের সঙ্গে মিশে গেল, দীর্ঘ চুমু চলল অনেকক্ষণ, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এল। ওর ঠোঁটে ছিল লিপবামের হালকা স্বাদ, গায়ে এক অদ্ভুত উষ্ণতা। আমি ওকে কাছে টেনে নিলাম, ওর বুক আমার গায়ে ধাক্কা খাচ্ছিল, নিঃশ্বাস কাঁপছিল। আমি বললাম, আপনি যদি চান থামতে পারি। ও বলল, না, আমি থামাতে চাই না। আমি ওর পিঠে হাত রাখলাম, শাড়ির উপর দিয়ে, নরম ত্বকের নিচে কেমন যেন আগুন ছিল। ওর চোখ বুজেছিল। আমি ফিসফিস করে বললাম, আপনি সুন্দর। মামি হেসে বলল, আজ শুধু নাম ধরে ডাকো, সঞ্চিতা বলো। আমি বললাম, সঞ্চিতা, তুমি আজ আমার। আমরা চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। ও আমার বুকের উপর হাত রেখেছিল, আমি ওর পেটে হাত রাখলাম। ওর শরীরটা ধীরে ধীরে কাঁপছিল। ও বলল, তুমি জানো না কতদিন ধরে আমি এই ছোঁয়ার অপেক্ষায় ছিলাম। আমি বললাম, আমিও। সেই রাতে কোনো কথা ছিল না, শুধু শরীরের নীরবতা আর হৃদয়ের শব্দ। রাতের সেই চুপচাপ বিছানা সকালে ভাঙো সঞ্চিতা মামির দীর্ঘ নিঃশ্বাসে। আমি চোখ খুলে দেখি জানালার পাশে দাঁড়িয়ে ও তাকিয়ে আছে বাইরে। ওর গায়ে এখনো সেই রাতের আলো লেগে আছে। আমি আস্তে করে বললাম, ঘুম আসেনি। ও বলল, ঘুম আসলেও মন তো শান্ত ছিল না রায়ান। আমি পাশে গিয়ে দাঁড়ালাম, বললাম, কি হয়েছে, তুমি কাঁদছো? ও বলল, হ্যাঁ, আমি কাঁদছি, কারণ আমি তোর মামি, আমি তোর মা হতে পারতাম। অথচ আমি এখন এক নারী যার শরীরটা তুই ছুঁয়েছিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিছু বলিনি, শুধু ওর কাঁধে হাত রাখলাম। ও বলল, ভয় পাচ্ছি রায়ান। আমি বললাম, ভয় কিসের? ও বলল, সমাজের লোকদের। তোর মামার কথা চিন্তা করেছিস? একবার যদি কিছু জানে আমাকে হত্যা করে ফেলবে। তোর কিছু হবে না, কিন্তু আমি শেষ হয়ে যাব। আমি বললাম, কিন্তু আমরা তো জোর করে কিছু করিনি, আমরা কারো ক্ষতি করিনি। ও বলল, সমাজ তা বোঝে না রায়ান, ভালোবাসা বুঝলেও রক্তের সম্পর্ক ভাঙা মানতে পারে না। আমি বললাম, তুমি চাও আমি দূরে যাই? ও চুপ করে রইল, তারপর বলল, পারবি, তুই পারবি দূরে যেতে? আমি ওর চোখে তাকিয়ে বললাম, না, পারব না, কারণ তুমি শুধু আমার মামি না, তুমি আমার হৃদয়ের স্পর্শ, তুমি আমার অনুভবের ভিতরে ঢুকে গেছ। সঞ্চিতা বলল, তাহলে একটা প্রতিজ্ঞা কর, আজ থেকে যা করবি শুধু আমাদের ভেতরে থাকবে। দিনের বেলায় আমি তোর মামি, তুই আমার ভাগ্নে। কিন্তু রাতের অন্ধকারে আমি হব তোর সঞ্চিতা, তুই হব আমার রায়ান। তুই যেভাবে চাইবি আমাকে পাবি, আমি কারো স্ত্রী নই, তখন আমি হব তোর সম্পূর্ণ। আমি ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরলাম, বললাম, প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কাঁদতে দেব না কখনো। আমি তোমার শরীর আর মনকে আলাদা করব না। তুমি যেদিন বলবে থাম, আমি থেমে যাব। তুমি যেদিন বলবে নাও, আমি তোমাকে নিয়ে উড়ে যাব। ও আমার গাল ছুঁয়ে বল, রায়ান, আজ রাতে আবার আসবি তো? আমি বললাম, হ্যাঁ, আজ আর কোনো ভয় থাকবে না, শুধু ভালোবাসা। তুমি আমাকে ডাকলেই আমি আসব, কারণ এই শরীরের স্পর্শে এখন আমার জীবনের তৃষ্ণা মিশে গেছে। সেই রাতে বিছানায় শুয়ে ঘুম আসেনি, আমার কানে বারবার ঘুরে ফিরে আসছিল সঞ্চিতার কণ্ঠ, রায়ান, আজ আমি তোকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা এখন পাপ হোক আর পুণ্য, আমার কিছু যায় আসে না। রাত তখন 11টা। আমার ফোনে একটানা মেসেজ আসছে, একটার পর একটা। সবগুলো সঞ্চিতা মামি পাঠাচ্ছে। প্রথমটায় লেখা ছিল, ঘুমাচ্ছিস? দ্বিতীয়টায় লিখেছে, দরজা খোলা রাখব। তৃতীয়টায় শুধু একটা লাইন, তোমার চুমু দরকার, আজ খুব বেশি দরকার। আমি ফোন রেখে উঠে দাঁড়ালাম, আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলাম, পেছনের দরজাটা খুলে দেখি সারা বাড়ি নিস্তব্ধ, শুধু ওর ঘর থেকে হালকা আলো বের হচ্ছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। ভিতরে ঢুকেই দেখি বিছানায় বসে আছে সঞ্চিতা, পরনে পাতলা কালো নাইটি, চুল খোলা, চোখে একরাশ তৃষ্ণা। আমাকে দেখেই ও উঠে এসে বলল, আজ আমাকে আর জিজ্ঞেস করবি না, আমি প্রস্তুত, আমি তোকে চাই যেমন তুই চাস। আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম, ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু খেলাম। সেই চুমুতে ছিল আগুন, ছিল নরমতা, ছিল দুঃখ, ছিল ভালোবাসা। আমি ওকে বিছানায় শুইয়ে দিলাম। ও বলল, রায়ান, আজ আমাকে ভালোবাসার মতো নয়, প্রয়োজনের মতো ছুঁয়ে দাও। আমি ওর কাঁধ গলা ঘাড়ে একের পর এক চুমু খেতে থাকি। ওর শরীরটা নরম গরম কাঁপছিল, ওর নিঃশ্বাস বড় হচ্ছিল। ও বল, রায়ান, আমার বুক জ্বলে যাচ্ছে, তুই আমার ভিতরে ঢুক না, আমি তোকে চাই পুরোটা। আমি বললাম, আমি এখন তোর সঙ্গী, তোর স্বামী, তোর ভালোবাসার পুরুষ। ও বল, হ্যাঁ, তুই আমার, আমি এখন তোকে ছাড়া বাঁচতে পারব না। আমি ওকে পুরো শরীর জুড়ে অনুভব করছিলাম। ওর প্রতিটি উত্তাপ আমি গায়ে মেখে নিচ্ছিলাম। ওর পেট, বুক, কোমর, আমি ওকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিচ্ছিলাম না। আমরা দুইজন এক হয়ে গেছিলাম, তৃষ্ণায় ক্লান্ত, ভালোবাসায় পূর্ণ। রাত অনেকটা কেটে গেছে। আমি ওর কানে ফিসফিস করে বললাম, সঞ্চিতা, আমি এখন শুধু তোর, তুমি আমার সবকিছু। ও চোখে জল নিয়ে বল, রায়ান, আমি এখন তোকে ছাড়া মরেও শান্তি পাব না।
আমরা দুজন চুপচাপ বিছানায় জড়িয়ে ছিলাম, জানালার বাইরে বাতাসে ছিল এক নতুন দিনের গন্ধ আর ভেতরে ছিল শুধু শরীরের ঘাম, ভালোবাসার উত্তাপ আর নিঃশব্দ চুমুর শেষ ছায়া। সন্ধ্যা নামতেই আমি ফোনে ব্যস্ত, হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা সঞ্চিতাকে দেখে চমকে উঠলাম, ওর চোখ লাল, গলা শক্ত। আমি বললাম, কি হয়েছে? ও কিছু বলল না, হঠাৎ করে বলল, সেই মেয়েটা কে, যার মেসেজ তুমি দুপুরে পেয়েছিলে? আমি বললাম, কি বলছো তুমি? ও বল, আমি দেখেছি রায়ান তোমার ফোনে একটা মেয়ে হাঁটার ছবি পাঠিয়েছে, তুমি সেই মেয়ের পেছনে কেন দৌড়াচ্ছ? আমি স্তব্ধ। আমি বললাম, আমি তো কারো সাথে কিছু করিনি, শুধু এক বন্ধুর পাঠানো ছবি। ও বল, তুই বুঝিস না, আমার শরীরে যখন তুই ছুঁয়েছিলি তখন আমার মন তোকে ছুঁয়েছিল আর তুই সেই মনকে আজ আঘাত করলি। আমি বললাম, সঞ্চিতা, আমি কেবল তোমাকেই চেয়েছি, তুমি আমার সবকিছু। ও বল, তাহলে প্রমাণ দে, আজ তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস তাহলে আর কারো দিকে তাকাবি না, তুই শুধু আমার। আমি বললাম, আমি আজকেই তোমাকে প্রমাণ দেব। রাতে ওর ঘরে গিয়ে আমি দেখলাম সঞ্চিতা কাঁদছে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসে বললাম, চোখে জল দেবে না, আজ আমার বুকের ভিতর এক শূন্যতা তৈরি হচ্ছে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সঞ্চিতা বলল, তাহলে আজ আমাকে ভালোবাসার শেষ রূপ দেখাও, যেভাবে তোমার ঠোঁটে চুমু খাই আমি ভুলে যাই আমি কে। আমি ওকে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম, ঠোঁট চেপে ধরলাম ওর ঠোঁটে, তারপর গলা, ঘাট, বুক, পেট। আমি ওর শরীরের প্রতিটি কোণ খুঁজে ফিরলাম, যেন আমার ছোঁয়া দিয়ে ওকে বুঝিয়ে দিতে পারি আমি ছাড়া ওর কোনো পুরুষ নেই। সঞ্চিতা চোখ বন্ধ করে আমার শরীর জড়িয়ে বলল, তুই আমার, তুই আমার, তুই আমার। পরদিন সকালেই একটা চিঠি পেলাম টেবিলের উপর। লেখা ছিল সাদা কাগজে বড় অক্ষরে শুধু একটা লাইন, আমি যাচ্ছি রায়ান, আমাকে খুঁজিস না। আমার গলা শুকিয়ে গেল। আমি ছুটে গিয়ে ঘর খালি দেখলাম, ও নেই কোথাও, ওর জামাকাপড় নেই, ঘরের ঘ্রাণটুকু শুধু পড়ে আছে। আমি ফোন করলাম, সঞ্চিতার নম্বর বন্ধ। আমি জানতাম কোনো একটা কারণে ও নিজেকে সরিয়ে নিচ্ছে, কিন্তু কেন? আমি তো কিছু করিনি, শুধু ভালোবেসেছি, সেই ভালোবাসা আজ আমায় পোড়াচ্ছে। রাতে একা বিছানায় শুয়ে ওর শরীরের ঘ্রাণ আমার কাঁধে লেগে আছে মনে হচ্ছে। চোখ বন্ধ করলেই ওর ঠোঁট আমার ঠোঁটে আসছে। আমি চিৎকার করে বললাম, ফিরে এসো সঞ্চিতা, আমি আর পারছি না। কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ দরজার সামনে সঞ্চিতা দাঁড়িয়ে কাঁদছে। আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বললাম, কোথায় ছিলে? ও বল, দূরে গিয়েছিলাম যাতে নিজেকে ভুলতে পারি, কিন্তু পারিনি। আমি বললাম, আমি কি কিছু ভুল করেছিলাম? ও বলল, না, তুমি কিছু করনি রায়ান। আমি শুধু নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। কিন্তু আজ বুঝলাম, ভালোবাসা কোনো গোপন সম্পর্ক নয়, এটা শরীরের চেয়ে অনেক গভীর। ও বল, আমি তোমার কাছে ফিরে এসেছি যদি এখনো জায়গা থাকে। আমি বললাম, আমার বুক এখনো খালি, তুমি থাকো শুধু। সেই রাতে আমরা বিছানায় ফিরে এলাম, আবার পুরনো ছায়া ফিরে এল। সঞ্চিতা আবার আমার গলা, ঘাট, ঠোঁট স্পর্শ করতে লাগল। আমি বললাম, তুমি কি এখন ভালোবাসা ফিরিয়ে নিতে এসেছ? ও বলল, না, আমি ভালোবাসা দিয়ে মরতে এসেছি। তখন অনেক রাত। সঞ্চিতা বিছানায় আমার পাশে শুয়ে আছে, ওর হাত আমার বুকে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমায় মাফ করেছ? ও বল, তুই কোনো পাপ করিসনি, আমি করেছি। তোর বয়সে, তোর জীবনে আমি ঢুকে পড়েছি, তোর জীবনটা অন্য রকম হতে পারত। আমি বললাম, আমার জীবন এমনই হওয়ার ছিল যাতে তোমাকে পাওয়া যায়। সঞ্চিতা বলল, রায়ান, তুই আমার শরীর চেনালি, অনুভব বুঝালি, আমি তোকে, আজ তোকে আমার শরীর মন সব দিয়ে ফেলেছি। আমি ওর ঠোঁটে চুমু খেলাম দীর্ঘ সময়। সারারাত একটানা চুমু, ওর গলায়, ঘাড়ে, বুকের মাঝখানে। নিচে হাত রেখে ওকে আঁকড়ে ধরলাম। মামি বল, আমি আর কাউকে চাই না। তুই এখন আমার স্বামী, আমার প্রিয়, আমার প্রেম। রাতের শেষ ভাগে ও বল, একটা অনুরোধ করব। আমি বললাম, বলো। ও বল, আজ রাতের পর আমি আর এখানে থাকব না, তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, তোকে নিয়ে পালাতে চাই না, তুই পড়াশোনা শেষ কর, তুই আমাকে মনে রাখিস, যতবার চোখ বন্ধ করবি আমার ঠোঁট মনে করবি, যতবার ঘুম আসবে না আমার গন্ধ খুঁজে নিস। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম, চুমু খেতে লাগলাম বারবার। আমি বললাম, তুমি চলে যেও না। ও বল, যেতে হবেই রায়ান, কারণ সমাজ আমাকে ক্ষমা করবে না, তোর জীবনও একদিন প্রশ্ন তুলবে। সকালে ঘুম ভাঙতেই দেখি পাশে কেউ নেই, টেবিলে একটা চিঠি, ওর লেখা। আমি পড়ে ফেললাম, রায়ান, তুই আমার জীবনের একমাত্র পুরুষ, তুই আমার রাতের ঘ্রাণ, তুই আমার ঠোঁটের শেষ চুমু, এখন আমি যাচ্ছি, ভালো থাকিস। আমি জানালার পাশে দাঁড়িয়ে ছিলাম, বাতাসে এখনো সঞ্চিতার গন্ধ ভেসে আসে, মনে হয় কখনো বিছানার চাদরটা নাড়লেই ওর ঠোঁট গায়ে লেগে যায়। আমি জানি ও আর আসবে না, কিন্তু আমার হৃদয়ে ও একমাত্র, যাকে আমি বলেছি স্নেহ নয়, প্রেম নয়, শুধু বলেছি তুমি আমার ভালোবাসা।